ইয়া তুই এই মাসে 10,000 টাকা গিলে দিছ। তুই জানো না তোমরা ফ্যামিলি বড়টা, তোমরা ফ্যামিলি ইয়েতে 10,000 টাকা দেওয়া হয়নি। এতদিন প্রতি মাসে 20,000 টাকা করে দিছে, একটা বার জিজ্ঞেস না তো বেশ কিলে দেন। এবারে 10,000 টাকা কম দিলাম যে, করে যে 10,000 টাকা কিলে কম দিছেন। আসলে প্রবাসে আসি তো তোরা মহিলারা কি মনে করো জানাস না, তোরা মনে করো যে এখানে প্রবাসে আইলে একজন পুরুষ মানুষের বহুত টাকা কামায়, তুই বলার মাসটা শুলে খালি বাড়িতে হাঁটন। কিন্তু দিন শেষে একজন প্রবাসী হলার যে এই প্রবাসে কি পরিমাণ কষ্ট, কি কষ্ট করে যে টাকা কামায়। আসলে সত্যি বলতে তোরা ওইটা বুঝদিল, তোরা তো তোদের কাছে কি বাড়িতে বই বই খালি ভাত রান্ধন আর খন আর গুঞ্জন, কিন্তু দিন শেষে একজন হোলাই জানে যে টিয়া কামাইতে কি পরিমাণ কষ্ট। মানলাম প্রবাসে কষ্ট, আমিও বুঝি এর। এখন তুই তো জানো তোমরা ফ্যামিলি বড়টা, তোমরা ফ্যামিলি ইয়েতে 10,000 টাকা হয়নি। তোমার আব্বা আম্মার ওষুধ লাগে, তোমার ডিয়া দোনোগারে স্কুলের খরচ লাগে, আর টুকটাক খরচ আছে না, তুই এখন বুঝন না। মাঝে মধ্যে কি মনে হয় জানো না, একেবারে মনে হয় যে নিজের হরান নিজে দিয়ে লাই, কিন্তু দিন শেষে দিতে হারি না। কারণ উপরে কিছু হয় তার দ্বিতীয় তাই মরে গেলে আর ফ্যামিলি কনে চাইব। আসলে সত্যি বলতে তোমরা যে একটা থাকো প্রবাসে যাইতে থাকে হাতে বুঝে যে কি পরিমাণ কষ্ট। এই যে একাতি আর পরিশ্রম, একাতি আর কোনো আর্নিং সোর্স নাই। আর এই যে গোটা ফ্যামিলি চাইতে হয়, আম্মা আব্বার ওষুধের খরচ, ওলা মানে এগুনের হওয়া লাগার খরচ, তোমার খরচ, তাহলে তুই একটা বার ভাবিস এটা কটে কামাই টিয়া যেগুন কামাই সেগুলো তো তোমরা দিদি। তাহলে তুমি এই মাসে 10,000 টাকা কম কিলে এলাম, তুমি যদি একজন ভালো একজন মান্য হইতে তাহলে তুমি করতে কি নিশ্চয়ই আমার এটা কষ্ট করে, বা তুমি আরে কোশ্চেন করতে না। কিন্তু তুমি আরে কোশ্চেন করছো যে এই মাসে 10,000 টাকা আপনি কিনলে কম দিছে। এখন আমি তো বুঝি তোর অবস্থা, আমি কি করবো? তোর আম্মা আব্বারে 15 দিনের ওষুধ আনি দিছি এরিয়ে, তোর আম্মা কেটকেটার তা আমি কন মুইয়ে যাবো সাইক। তুই খালি টিয়া হাডক পরিবার বেগা চালাই বেরিয়ে তো আর উপর দিয়ে হয়, তোর আম্মা গিয়ে গেছে তুই জানো না। আচ্ছা কি করতে পারি চাই 10,000 টাকা যে ব্যবস্থা করে হাঁটাইতে আনলে চাই, হাঁটামো সমস্যা নেই।